এই হচ্ছে হোটেল কোর, আর এই হচ্ছে সিআরজি আছে। পুরো সাজানোর সিস্টেমটা দেখে নাও। একটা সাইড বড় কোট থাকে, একটা সাইড ছোট কোট থাকে। তাহলে আমার ফার্স্ট ছোট করে ইউজ করো, এই দিলে, এই দিলে, এই। এই আমার স্ট্যান্ড তৈরি হয়ে গেল। তো আমরা যদি ভুল করে এই কোডটা আমরা এরকম ভাবে দিই, তাহলে মেশিনে কারেন্ট উৎপন্ন হবে না। কারণ হলো, এই ম্যাগনেট ফিল্ড এখান থেকে কারেন্ট আসছে, এখান থেকে পথ দিয়ে বাইরে হবে, তাহলে আমার এখানে এই পথটা চালু করা হলো। এখান থেকে যখন বাইরে এসছে তখন এ পথ খুঁজতে চাই, তখন আমি আবার এর উপর থেকে পথ তৈরি হবে না সব সময়ের জন্য। এই ধার, এই ধার, এই ধার, এই সমন থেকে পথ তৈরি হবে। তাহলে আমার করতে হবে, এই যে পথটা ফেলে দিলাম, এই, তাহলে আমার কয়েল থাকবে এখানে। ম্যাগনেট ফিল্ড তৈরি যখন হবে এখান থেকে এসে এই পথ থেকে যাবে। এই কোর যদি বাই চান্স উপরে যেতে যায়, তাহলে এই কোরে ম্যাগনেট ফিল্ড নেবে না, তাহলে মেশিন বেকার হয়ে যাবে। তাহলে আমার এই কোর এই সমকোণে এই দিতে হবে। তাহলে এই যখন কয়েল থেকে ম্যাগনেট তৈরি হচ্ছে, তখন এখান থেকে সেই কোর থেকে এই বাইতে হবে, এই কোর নেই। তো ভোল্টেজটা এখান থেকে এসে এই অবধি স্টপ। তো আমি যদি এখান থেকে পথ দিই, তো বেরিয়ে যাবে। এখান থেকে পথ দিই তো বেরিয়ে যাবে। তো আমার মেশিনটা সিস্টেম সমগ্র তৈরি করতে গেলে তাহলে আমার এই পথটা অবলম্বন করতে হবে। এই ভোল্টেজ তৈরি হলো, এখান থেকে এলো, এসে এখানে গেল। এবার এই সার্কুলার করার জন্য যে ম্যাগনেট মেশিনটা তৈরি হচ্ছে, এই সেকেন্ডারি যে যখন ভোল্ট তৈরি করার জন্য যখন সে পথ চলা হয়, তখন এখান থেকে আমি আবার এই কাউন্ট করে দিই, অর্থাৎ ভোল্টেজটা আমি বাইরে বার হতে দিচ্ছি না। তাহলে এই সার্কিটের মধ্যে ভোল্টেজটা ঘুরতে যায়। এইভাবে মেশিনে কোর্স সাজানোর সিস্টেম নিয়ম। আর এইভাবে প্রত্যেক মেশিনে কোর্স সাজানোটাই স্বাভাবিক। এইভাবে মেশিন তৈরি হবে। আবার তৎপর দ্বিতীয় যখন কোর্স সাজাবে, সবসময় মাত্র এই মেশিনটাকে লক করার জন্য আমাদের এই করতে হবে। ভালো ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে দেখে নেবে। আবার দ্বিতীয়টা আমার এই দিতে হবে, একবারে ছোট একবারে বড়। আবার তৃতীয়টা যখন এখানে দেখো ছোট করে ওপরে বড় করে লক হয়ে যাবে। সিস্টেম রেগুলারলি একই ভাবে করতে হবে।
150 অ্যাম্পের 150 অ্যাম্পের একটা মেশিন তৈরি হচ্ছে। এই মেশিনটা 150 অ্যাম্পের একটা হোল্ডিং ট্রান্সফর্মার তৈরি হচ্ছে। তো এর স্ট্যাক থাকবে 3 ইঞ্চি স্ট্যাক, আর পোর্ট থাকবে 2x6, 2x8। এই হচ্ছে স্ট্যাক। এটা 150 অ্যাম্পের হোল্ডিং ট্রান্সফর্মার তৈরি হবে। কোরটা আছে হটল কোর। কোর 3 রকম হয়, যেমন হটল, সিআরজিও আর এনজিও। এই 3টে স্টেপে কোর তৈরি হয়। দেখতে থাকো। আমাদের স্ট্যাক নির্ধারণ করা হয়। এই হচ্ছে আমাদের স্ট্যাক নির্ধারণ করা হয়। অর্থাৎ এই স্ট্যাকটা আমাদের নির্ধারণ করা আছে কত ইঞ্চি স্ট্যাক আছে। তো আমাদের এই 3 ইঞ্চি স্ট্যাক আছে। কোরগুলো এরকমভাবে সাইজ করে নিতে হবে, না হলে মেশিনের কোর উঁচু নিচু হয়ে থাকবে। হ্যাঁ,
এই ইনসুলেশন করতে হবে, না করলে ওর যে ধার থাকে কয়েলের উপরে প্রেসার করে কয়েল লিকেজ হতে পারে, যার কারণে কয়েল শর্ট হয়ে যেতে পারে। যার কারণে এই লিকেজটা মেন। অর্থাৎ আমাদের এই ইনস্টলেশনটা পারফেক্ট ভাবে করতে হবে, অর্থাৎ ডবল করেই করা উচিত। একটু ইনসুলেশনটা টেনে টেনে করা উচিত, কারণ ইনসুলেশন টানটা হলে পরে ভিতরে হামিংটা কম হবে। এতে একটু টেনে করা উচিত। এটা কটন টেপ, 1 ইঞ্চি কটন টেপ, এটা ভালো হবে। চওড়া 1 ইঞ্চি হওয়া উচিত। এখানে অল্প একটু ফেভিকুইক ফেলে দেওয়া, ব্যাস কমপ্লিট। ভার্নিশটা কোনো রকম ভেজাল চলবে না, ভার্নিশ মারতে হবে। কারণ এসে ভার্নিশ না মারলে এই টেপের ইনস্টলেশন গুলো লিকেজ হতেই পারে। ওর আছে করে একটু নেড়ে দেবে, কারণ এসে করে না মারলে ওর হামিং একটা আওয়াজ আসতে পারে। তাতে মারলে তারটা ফিনিশিংও ভালো লাগবে, জীবনে পোকা টোকাও ধরবে না।
পরে ভানিশ মারবে, তাহলে হামিন আওয়াজটা আসবে না। পরে ভানিশ মারা উচিত। সব সময়ের জন্য ডক্টরের ভানিশ ইউজ করাটা ভালো, কারণ ডক্টরের ভানিশে কামড় আটা এটা দুইভাবে ভালো আছে। অর্থাৎ ডক্টরের ভানিশটা এটা ইউজ করা ক্যান্সারের ক্ষেত্রে খুবই ভালো। আচ্ছা, এবার কি হলো, আমাদের কমপ্লিট হয়ে যাওয়ার পরে অল্প একটা 100 ল্যাম্প দিতে পারো, নয় রোদ্দুর হিটে টেনে ওটাকে হিট করে নিতে হয়, যাতে এইগুলো মানে ভানিশটা টেনে যেতে পারে, তাহলে আমাদের ইনসুলেশনটা খুব ভালো হয়।